নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে আসলাম রান্নাঘরে এক দারুণ স্বাদের রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছেন, এই যে এখানে ছোট ছোট একদম গুঁড়ো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি বাজারে গিয়ে। এটা দিয়ে আমি কি করতে চলেছি আপনারা দেখতে থাকুন। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ, দিয়ে দিচ্ছি 1 চামচ, বড় চামচের 1 চামচ বেসন। চালের গুঁড়োটা দিলে ভালো হয়, কিন্তু আজকে আমার চালের গুঁড়ো নেই। এইগুলো সব উপকরণ একসঙ্গে ভালো করে মেখে নেব। আর দেবো এর মধ্যে একটু সামান্য পরিমাণে চিনি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এইগুলো সব মাখানো হয়ে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, সেই ছোট ছোট চিংড়ি মাছ, একদম গুঁড়ো চিংড়ি মাছের বড়া বানাবো আমি। এত যে স্বাদ হয় এই ছোট চিংড়ি মাছের বড়া, খুব ভালো হয়। আপনারা খেয়ে দেখবেন এইভাবে। দেখুন, আমি কোনো রকমই জল দেইনি, এই যে ভালো করে মেখে নিয়েছি, কোনো জল দেওয়া হয়নি। এবার আমি কড়াইতে দিয়ে দেব। কড়াইতে তেলও বসিয়ে, কড়ার তেলটাও গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি একে একে সেই বড়াগুলো। এই যে দেখুন, ওই পিঠটা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। কত যে স্বাদ এই গুঁড়ো চিংড়ি মাছের বড়া খেতে, গরম গরম ভাত দিয়ে সেই লাগে। অনেক দিন ধরেই আমি খোঁজ রাখছি, পাওয়া যাচ্ছিল না। আজকে আমার চোখে পড়েছে, নিয়ে চলে এসেছি। নিয়ে এসে সাথে সাথে আমি তৈরি করা শুরু করে দিয়েছি। এদিকে গরম ভাতও হয়ে গেছে। আমি এখন এই গরম ভাত দিয়ে আর শুকনো লঙ্কা ভেজে নিয়ে খাবো, সেই লাগে খেতে। আপনারা এইভাবে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। এই যে দেখো, বড়া ভাজাগুলো সব হয়ে গেছে। আমি এবার নামিয়ে ফেলবো একে একে। আওয়াজ শুনতে পাচ্ছেন? কত যে মচমচে হয়েছে, কত যে স্বাদ খেতে, একদিন না খেলে বুঝতে পারবেন না। মাত্র 10 টাকার কুচো চিংড়ি কিনে এতগুলো বড়া হয়েছে, এখনও এতগুলো বাকি আছে। তা বন্ধুরা, আপনারাও এইভাবে করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগে। এই দেখেন, এখানে আমার ভাত নেওয়া হয়ে গেছে। এবার এই গরম গরম ভাত দিয়ে খাওয়া হবে। কত মচমচে হয়েছে দেখুন। একটা ভেঙে দেখাবো আপনাদের, এই দেখুন কত সুন্দর হয়েছে। তা ভালো লাগলে সবাই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এর থেকে ভালো ভালো কিছু বানাতে পারি কিনা চেষ্টা করব। আজকের রেসিপি আমার এই পর্যন্তই।